সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম, অর্জুন লস্কর, আইনুদ্দিন উর্ফে আইনুল, মিসবাহুর রহমান রাজন, রবিউল ইসলাম এবং আব্দুর রহমান মাসুদ। এই 8 জন ছিল মোট আসামি। এর মধ্যে মাননীয় আদালত এখানে 1 নম্বর আসামি সাইফুর রহমানকে 7 এবং 9 3 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে 2 নম্বর আসামি রনি, তাকে তার বিরুদ্ধে 9 3, 30 এবং 7 1 ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে। 9 3 এবং 30 ধারার অভিযোগের জন্য তাকে যাবজ্জীবন এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং 30 ধারার অভিযোগ প্রমাণিত হয় তাকে 14 বছরের কারাদণ্ড এবং আরো 50,000 টাকা জরিমানা করেছেন। একইভাবে তারেক আসামি 3 নম্বর আসামি তারেকুল ইসলাম তারেক, তাকেও 7 9 তারেক অর্জুন, এই 3 জন রনি তারেক অর্জুন এই 3 জনের যাবজ্জীবন 1 লক্ষ টাকা জরিমানা, অন্য আরেকটা ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা দেওয়া হয়েছে। আর বাকি 4 জন আসামি হচ্ছে রাজন, রবিউল, মাসুম এবং আইনুদ্দিন উর্ফে আইনুল। এই 4 জনকে মাননীয় আদালত খালাস দিয়েছে। আজকে যে জাজমেন্ট হয়েছে সেটা এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল ন্যায় বিচার করতে সক্ষম হয়েছে। এই রায় কি আপনারা রাষ্ট্রপক্ষে আসলে খুশি কিনা বা আপনারা মনে করছেন এটা যথাযথ হয়েছে কিনা? স্বাভাবিক একটা ঘটনা। রাষ্ট্রপক্ষ বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট করবো, পরে দেখবো, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশে এবং আদেশের এগেন্সে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে তাহলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করবো।